তো চলো এবার আমরা মৌলিক গেট নিয়ে আলোচনা করি। মৌলিক মানে কি, যেটা হলো প্রথম বা ধরো যে একক হিসেবে কাজ করে সেই জিনিসগুলোকে আমরা মৌলিক বলি। তো লজিক গেটের মধ্যে যে গেটটি এককভাবে একটি কাজ বা অপারেশন সম্পন্ন করতে সক্ষম তাকেই মৌলিক গেট বলে। অর্থাৎ যে কোনো একটা কাজ যদি একাই সে করতে পারে অন্য কোনো গেটের সহায়তা ছাড়াই, তাহলেই সেটাকে আমরা বলবো মৌলিক গেট। অর্থাৎ যে গেটগুলো একা একাই কোনো সমস্যা সমাধান করতে পারে, অন্য কোনো লজিক গেটের প্রয়োজন পড়ে না, সেই জাতীয় গেটকেই আমরা বলি মৌলিক গেট। মৌলিক গেটগুলো ডিজিটাল সিস্টেমের মূল উপাদান। অর্থাৎ এই যে দৈনন্দিন জীবনে আমরা যত ধরনের ডিজিটাল ডিভাইস ব্যবহার করি, সেটা পরিচালনার যে নিয়মের নীতিগুলো আছে তার মূল উপাদান হলো এই মৌলিক গেট, যা বিভিন্ন লজিক্যাল কাজ সম্পন্ন করে। লজিক্যাল বলতে যোগ, গুণ, বিপরীত এগুলোর কাজ সম্পন্ন করতে ব্যবহার করা হয় এবং ডিজিটাল ডিভাইসের কার্যপ্রণালী পরিচালনায় সহায়তা করে। অর্থাৎ একটা ডিজিটাল ডিভাইস পরিচালনার জন্য এই ধরনের মৌলিক গেট প্রয়োজন। আমরা সহজভাবে মনে রাখবো, যে গেটটা এককভাবে কোনো কাজ সম্পন্ন করতে পারে, অন্য কোনো গেটের সহযোগিতা লাগে না, তাকে আমরা বলবো মৌলিক গেট। এটা সাধারণত সংজ্ঞাতেই আসে। তো ধরো এই মৌলিক গেট আছে আবার তিনটা। একটাকে আমরা বলি অর গেট, যেটা যোগের কাজ করে। আরেকটা হলো তার এন্ড গেট, যেটা হলো গুণের কাজ করে। আরেকটা হলো তার নট গেট, যেটা পূরকের কাজ করে। ঠিক আছে, তো তিনটা গেট আছে মৌলিক গেট এরকম, যেটা শুধু যোগের কাজ করবে, তার মানে যোগ করতে তার আর অন্য কোনো গেটের প্রয়োজন নাই। কোনো গেট আছে যেটা শুধু গুণ করতে পারে, কোনো গেট আছে যেটা নট গেট, সেটা শুধু পূরক করে বা বিপরীত করে দেয়। দেখো, এখন আমরা মৌলিক গেটের এই তিনটা যে প্রকার আছে প্রতিটাই বিস্তারিত আলোচনা করব।